2026 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, চারদিকে উপচে পড়া উন্মাদনা। সবাই চাতক পাখির মতো তাকিয়ে একজনের দিকে, তিনি আর কেউ নন, লিওনেল মেসি। আর ম্যাচের বয়স তখন মাত্র 5 মিনিট। লাউতারো মার্তিনেজের নিখুঁত পাস আর মেসির জাদুকরি ছোঁয়ায় বল আছড়ে পড়ল আলজেরিয়ার জালে। গ্যালারিতে তখন গগনবিদারী উল্লাস, কিন্তু মুহূর্তে সেই উল্লাস রূপ নিল শ্মশানের নীরবতায়। সহকারী রেফারি বাতাসে পতাকা উঁচিয়ে অফসাইডের সংকেত দিলেন। ফলাফল গোল বাতিল। ক্যামেরার লেন্সে মেসির মুখে তখন রাজ্যের হতাশা। ভাগ্য কি তবে শুরুতেই মুখ ফিরিয়ে নিল মহাতারকার কাছ থেকে? এদিকে নাটকের তখন কেবল শুরু। 8ম মিনিটে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে উল্টো গোল করে বসলো আলজেরিয়া। বুক কেঁপে উঠল কোটি আর্জেন্টাইন ভক্তের। কিন্তু ফুটবলের ঈশ্বর হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। ভিএআর রিভিউ এবং আলজেরিয়ার গোলও বাতিল। কয়েক মিনিটের ব্যবধানে দুই দলের দুটি গোল বাতিল। এই ধাক্কার পরই আসল চেহারা দেখাতে শুরু করে আর্জেন্টিনা। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার বলের নিয়ন্ত্রণ নিয়ে ধীরে ধীরে ম্যাচ নিজেদের দখলে নিতে থাকেন। আর গোল বাতিলের ঠিক 12 মিনিট পরে এলো সেই মাহেন্দ্রক্ষণ। 17 মিনিটে বিদ্যুৎ গতিতে বল নিয়ে মাঝমাঠ পেরিয়ে ঢুকলেন প্রতিপক্ষের সীমানায়। এরপর দূরপাল্লার এক বুলেট গতির শট। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বলটা ছুঁয়েও যেন বলের নাগাল পেলেন না। মেসির পা থেকে সরাসরি আলজেরিয়ার জালে। এবার আর কোনো পতাকা ওঠেনি, কোনো ভিএআর বাধা দিতে পারেনি। স্কোরবোর্ড জানান দিল আর্জেন্টিনা 1-0-তে এগিয়ে। কিন্তু মেসি নামের ঝড়টা কি এক গোলেই শান্ত হওয়ার ছিল? বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। দ্বিতীয়ার্ধের 7 মিনিট। আলজেরিয়ার রক্ষণভাগকে এক প্রকার পুতুলের মতো দাঁড় করিয়ে রেখে নিখুঁত এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করলেন LM10। আর 76 মিনিটে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা যেন ভেঙে পড়ার উপক্রম। আরেকটি চোখ ধাঁধানো আক্রমণ, আরেকটি জাদুকরী স্পর্শ এবং হ্যাটট্রিক। পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে কুর্নিশ করছে ফুটবলের জাদুকরকে। আর এতেই 2026 বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, সেটিও আবার লেখা হয়ে গেল ফুটবল জাদুকর মেসির নামে। যে মানুষটা ম্যাচের শুরুতে অফসাইডে গোল হারিয়ে হতাশ হয়েছিল, সেই তিনিই 75 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে 5 মিনিট পর মাথা উঁচু করে মাঠ ছাড়লেন। স্কোরবোর্ডে তখন শুধু আর্জেন্টিনার এগিয়ে থাকা নয়, লেখা ছিল আরেকটি গল্প। যেন একজন কিংবদন্তিকে থামানো যায় না, তাকে শুধু সাময়িকভাবে দেরি করানো যায়। আর এই গল্পেরই যেন সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।